মিড ডে মিলের খাবার না পেয়ে স্কুলে বিক্ষোভ দেখালেন পড়ুয়ারা। ঘটনা হুগলির বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হিন্দি হাই স্কুলের। স্কুলে প্রায় 1200-র উপর ছাত্রছাত্রী। অন্যান্য দিনের মতো শুক্রবার মিড ডে মিল খেতে গিয়েছিল পড়ুয়ারা। দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোর পরও বেশ কিছু ছাত্রছাত্রী খাবার পায়নি বলে অভিযোগ। খাবারের সামগ্রী কম দেওয়া হয়েছে বলে এই ধরনের ঘটনা ঘটেছে বলে দাবি রাধুনীর। প্রধান শিক্ষকের দাবি, স্কুলের পরীক্ষা শেষ হওয়ার কারণে স্কুলে পড়ুয়ারা কম আসছিল। শুক্রবার রেজাল্টের দিন থাকায় বেশি সংখ্যক পড়ুয়া স্কুলে এসেছে। খবর পেয়ে ছুটে আসেন বাঁশবেড়িয়া পৌরসভার 2 কাউন্সিলর ও বাঁশবেড়িয়া মিল ফাঁড়ির পুলিশ। এই বিষয়ে স্কুলের মিড ডে মিলের টাকা আত্মসাতের অভিযোগ এনেছেন হুগলি জেলা বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ। আমাদের স্কুলের নাম হলো বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস হাই স্কুল। আমাদের অনেক ছাত্র সংখ্যা অনেক আছে, ছাত্রছাত্রীদের সংখ্যা, তাও প্রতিদিন খাবার হয়। আজকে খাবার আমরা পাইনি। আমরা 1 ঘন্টা থেকে প্রায় লাইনে দাঁড়িয়ে আছি। কত স্টুডেন্ট? স্টুডেন্ট প্রায় 1000-এর উপরে আছে। রোজ খাবার পাস? হ্যাঁ। আজকে কি হলো? আজকে জানেন 1 ঘন্টা থেকে লাইনে দাঁড়িয়ে আছি, এখনো খাবার পাইনি। কি বলছে এরা? এরা বলছে যে খাবার মানে শেষ হয়ে গেছে, চাল ডাল এসব শেষ হয়ে গেছে। बिस्कुट दिया है। কেন ये কি হলো? सब्जी नहीं, आज सब दिन खाना देता है, आज बल नहीं दिया है तो बोल के बिस्कुट दिया है सर। কি বলছে? सर बोलते कल तो तुम लोग आओ, खाना पूरे भर पेट खाओ। 3 दिन एक बार बहुत दिन हो गया, तब भी नहीं दिया था। एक दिन दिया था लेकिन बाद में सर কি বললে? सर बोले थे तुम लोग खा लो, आज नहीं बनाए तो बोल के कल बोले कल दे देंगे। আমাদের এই প্রবলেমটা হয় শুধু এই জিনিসপত্র নিয়ে, আর কিছু না। যেমন ধরুন বাচ্চা বেশি আসলে মালটা আমাদের ঠিকই আসে। আজকের কথাটাই আমি বলছি, আজকে যেমন ধরুন আমরা বললাম যে বাচ্চা আমাদের আসে, প্রত্যেক দিনই খায়। এদের বক্তব্য আছে যে বাচ্চা খায় না, বাচ্চা চলে যায়। তার ভাতটা দিই, তরকারি ডাল রান্না করি, সেগুলো কোথায় গেল বলুন? আমরা খেয়ে নিচ্ছি। আজকে যেমন আমাদেরকে বলতে গেলাম তো আমাদেরকে বলছে হ্যাঁ বাচ্চা কেউ খাবে না, ওই আপনার রেজাল্ট নেবে, নিয়ে বাড়ি চলে যাবে। কিন্তু আপনি নিজের চোখে দেখলেন তো কত বাচ্চা খাবার পায়নি। তা ডালটা হলে মেকআপ হয়ে যায়, ডালটা আজকে ডালই দেয়নি। কত স্টুডেন্ট টোটাল মোট? এখন তো 1300 তো বাচ্চা আছেই, কিন্তু সবাই তো আর রোজ খায় না, তার মধ্যে কিছু কিছু বাদ যায়। কিন্তু আমাদের অল টোটাল 1300 বাচ্চাই আছে। আমরা কি করে জানবো যে বাচ্চা আসবে কি আসবে না? আমাদের রান্না হয়। আজকে কত লোকের রান্না হয়েছে তাও? আজকে তো এখন ধরুন আমরা তো অত গুনিনি। এখন রান্না আমরা যেরকম আন্দাজে করেছিলাম 100-150 লোক করে খেয়েছে। আচ্ছা, কি কি দিচ্ছি? প্রত্যেক দিন তো বাচ্চারা এত সংখ্যায় আসে না, তাই আমাদের সুধীর স্যার কিছু বাচ্চাদের নিয়ে আসলো, বললো এরা খাওয়া পায়নি। তা আমি যে নোডাল টিচার তাকে বললাম, তো নোডাল টিচার আজকে অ্যাবসেন্ট। আরও একজনকে বললাম যে যেসব বাচ্চারা আছে একটু খাওয়ার ব্যবস্থা করে দাও, কেন বেশি বাচ্চা আজকে তো এসছিল রেজাল্ট নেওয়ার জন্যে। আমি মিড ডে মিল সেকশনকে বলে দিয়েছি এদের জন্য মনে হয় ভাত আছে কিন্তু ডাল আর সবজি নেই, সেটা বানিয়ে। রোজ কত স্টুডেন্টের রান্না হয়? রোজ মোটামুটি 500+ হয়। আর এমনি এখন যেহেতু ওই মানে পরীক্ষা হয়ে গেছে, বাচ্চারা কমই আসছে। 500 পর রান্না হয় রোজ? হ্যাঁ। স্টুডেন্ট কত আপনার? হ্যাঁ, স্টুডেন্ট কত মোট? স্টুডেন্ট হচ্ছে 1000 সামথিং। 500 লোকের রান্নাতে কি হয়? সব বাচ্চা তো খেতে পায় না। এটা তো মেনু আছে, যেটা সরকারি মেনু আছে সেটা দেওয়া আছে। না বলছি 500 যদি রান্না হয় তাহলে 1200 তো স্টুডেন্ট কি করে চলে তাহলে? আরে প্রত্যেক দিন 100% রোজই হয় না তো। যখন এত কম মানে 1200 স্টুডেন্ট 500 লোকের রান্না হয়? আরে আমি তো এখনকার কথা বললাম, যেদিন যত অ্যাটেন্ডেন্স থাকে সেদিন সেই মতন রান্না হয়। এখন কি করবেন তাহলে? তো খাওয়া পেলেন, অনেকে তো টিফিন নিয়ে আসেনি। এখন মিড ডে মিল সেকশনকে বলা হয়েছে ডাল বানাতে, যদি না হয় তাহলে কিছু টিফিনের ব্যবস্থা করে দিতে হবে। কেন্দ্রীয় সরকার মিড ডে মিলের টাকা এই রাজ্য সরকারের কাছে পাঠায় যেন স্কুলের বাচ্চারা পর্যাপ্ত খাবার পায়, নিয়মিত যেন স্কুলে আসে। সেখানে দাঁড়িয়ে বাঁশবেড়িয়া গ্যাঞ্জেস স্কুল যে রয়েছে সেখানে এই টাকা আত্মসাৎ করছে স্কুলের একটা অংশ, এবং এই স্কুলের পরিচালনায় যে সকল তৃণমূলের নেতৃত্বরা রয়েছে তারা, যার কারণে বেশিরভাগ বাচ্চারাই খাবার পাচ্ছে না। কখনো 100 জন খাবার পাচ্ছে, কখনো 150 জন খাবার পাচ্ছে। অথচ এই স্কুলে প্রায় 1200 থেকে 1300 ছাত্রছাত্রী পড়াশোনা করে। সেখানে স্বাভাবিকভাবে দিনের পর দিন যদি খাবার না পায় এই বাচ্চারা, তো বিক্ষোভ তো দেখাবেই। আজকে যে বিক্ষোভটা হয়েছে এই বিক্ষোভটা খুবই স্বাভাবিক। স্কুলে বাচ্চারা আসছে অথচ খাবার না পেয়ে বাড়ি ফিরছে, তো সেখানে দাঁড়িয়ে এই বিক্ষোভ দেখানো খুবই স্বাভাবিক।
আমার মনে হয় এই স্কুলে তদন্ত করা উচিত, যারা যারা এই টাকা আত্মসাৎ করছে তাদের অবিলম্বে চিহ্নিত করে শাস্তি প্রদান করা উচিত প্রশাসনের। হুগলি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভ সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।